Hey guys, Assalamu alaikum. Myself Asha and welcome to my new video. Guys, আজকে অনেক দিন পর আমি আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আজকে থেকে আরো কিছুদিন আগের আমি গিয়েছিলাম আমার আপুর একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াতে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ফ্রেন্ড হচ্ছে আমার আপুর, কিন্তু আমি কেন তাদের সাথে এত ঘোরাঘুরি করছি? আসলে আপু যেখানেই যায় সেখানে আমাকে নিয়ে যায়, আর আপুর ফ্রেন্ডগুলি আমাকে অনেক বেশি আদর করে, তাদের সাথে আমার অনেক ঘোরাঘুরি করা হয়েছে। ফার্স্টেই তো বললাম আজকে গিয়েছিলাম আপুর একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াতে। সেখানে যাওয়ার পর ওই আপুদের বাসার গাছগুলি দেখছিলাম, তাদের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। আমার বড় বোনের বয়সের ডিফারেন্সটা 11 বছরের, আর আমার মেজো বোনের বয়সের ডিফারেন্সটা 9 বছরের। এতটাও বেশি না, আবার এতটাও কম না, তবে আমাদের 3 বোনের বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলুন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা কাহিনী শেয়ার করি। আমি আর আমার ফ্রেন্ডসরা যখন ফ্যামিলি বা ভাই বোন নিয়ে কথা বলি, তখন আমার বেশিরভাগ ফ্রেন্ডসই বলে যে তাদের বড় বোন তাদেরকে খুবই মারে, তাদেরকে নিয়ে কখনো বাহিরে যায় না, কিন্তু বোনরা সারাদিনই বাহিরে ঘোরাঘুরি করে। আচ্ছা, একটু মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ বাসায় গল্প করেছিলাম, তারপর পার্কে গিয়েছিলাম। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপর সবাই মিলে একটু গান গেয়েছিলাম। আচ্ছা, যে কাহিনীটা বলছিলাম, তারপর আমার ফ্রেন্ডসদের বড় ভাইরা তাদেরকে কখনোই আদর করে না, সবসময় শাসন করে। কিছু একটা করলেই মা বাবাকে বলে মাইর দেয় বা তারা নিজেরাও মারে, যার কারণে তাদের যে কি আকাশ সমান কষ্ট। কিন্তু সেই তুলনায় আমার বোনদের কাহিনী যখন আমি বলি, তখন সবাই আমাকে বলে আমার বোনদের মতো বোন বলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যখন না বুঝে ভুল একটা কাজ করে ফেলি, তখন আমি সাথে সাথে এসে আপ্পিদেরকে বলি, আর আপ্পিরা জিনিসটাকে মা বাবার থেকে হাইড করে খুব সুন্দর করে সলভ করে দেয়। তারপরে ওরা যেখানেই যাবে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর যদি আমাকে না নেয় তাহলে তো সেই জায়গাটায় তারা পরবর্তীতে আমাকে নিয়েই ছাড়বে। আমি যদি কখনো বাহিরে কোনো একটা খাবার খেয়ে মজা পাই, আমি পরবর্তীতে আপুদেরকে নিয়ে সেই খাবারটা আবার ট্রাই করি। আলহামদুলিল্লাহ, আমি 2টা ডায়মন্ড বোন পেয়েছি।